হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি। তো দেখো, আমরা সপরিবারে একদম রেডি হয়ে নিয়েছি। এখন যাব পুজো দিতে। তো কোথায় যাব দেখতে থাকো ব্লগটি। তো দেখো, আমরা চলে এসেছি পুজো দিতে। তো আজকে হলো আমার ছেলের বার্থডে। তো বার্থডে উপলক্ষে 10 বছর পূর্ণ হবে, সেজন্য আমরা পুজো দিতে এসেছি। তো কোথায় এসেছি? আমরা এসেছি যে কোচবিহার মদনমোহন বাড়িতে। আমার গলাটা হয়তো একটু খারাপ লাগছে শুনতে, কারণ আমার গলাটা ভীষণ ব্যথা, সের জন্য সর্দি সর্দি ভাব, তো সের জন্য একটু গলাটা ওরকম। তো দেখো, পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। হওয়ার পর একটু ওদিকে গেলাম, মানে এই পাশ ওপাশ গেলাম প্রণাম করতে। প্রণাম করে এসে এই যে দেখো, বাবা ছেলে আগে আগে যাচ্ছে, আমি পিছন পিছন যাচ্ছি। তো একটা বার্থডের দিনে পুজো না দিলে মনটা একদমই শান্তি লাগে না, কারণ বার্থডের দিনে পুজো দিতেই হয়, তাই না? আমরা প্রত্যেকবারই চেষ্টা করি পুজো দেওয়ার জন্য, যদি ভালো থাকি সুস্থ থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করি, আর ঠাকুর যদি অবশ্যই ভালো রাখে অবশ্যই দিব, তাই না? প্রত্যেক বছরই দেওয়ার চেষ্টা করব। এই যে আমার ছেলে লাল কালারের পাঞ্জাবি পরেছে। তো আজকে ওর 10 বছর পূর্ণ হলো। পূর্ণ হওয়ার পর কিন্তু আমরা মদনমোহন বাড়িতে পুজো দিতে গিয়েছিলাম। তো প্রচণ্ড রৌদ্র উঠেছিল, রৌদ্রর মধ্যে আর থাকতে পারছে না, মানে ভীষণ রৌদ্র উঠেছিল। গরম ছিল, অতটা ছিল না, কিন্তু এখন যেহেতু কার্তিক মাস পড়ে গেছে, আশ্বিন কার্তিক মাস পড়ে গেছে, সেই হিসেবে কিন্তু আগের মতো গরমটা নেই। তো রৌদ্রটা উঠেছিল, প্রচণ্ড পরিমাণে রৌদ্রটা উঠেছিল। তো দেখো, মদনমোহন বাড়িতে আমাদের পুজো দেওয়া হয়ে গেল। হওয়ার পর কিন্তু অঞ্জলি দেওয়া মোটামুটি হয়ে গেল। অঞ্জলি দেওয়ার পর আমি একটু ভিডিও করছিলাম। তো আর বলছিলাম যে আর একটুখানি থাকি, আর রৌদ্রের মধ্যে তাকাতেই পারছি না, এত রৌদ্রুর তাপ। তো আর ওখানে তো হাঁটাই যাচ্ছে না, ঘাসের উপর দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখান থেকে একদমই এখন বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আবার যেখানে প্রসাদ নিয়েছি সেখানে আবার জুতো রেখেছি, সেখানে যাব। সেখানে গিয়ে তারপর আমরা পিছনটা একটু যাব। পিছনটা অবশ্যই তোমাদেরও আমি দেখাবো, যে মানে পিছন তো না, মদনমোহন বাড়ির সামনের যে ডিগিটা আছে সেই ডিগিটা আমি অবশ্যই তোমাদের একটু শেয়ার করব। তো দেখো, আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে। হওয়ার পর কিন্তু আমরা কিন্তু চলে আসার পর কিন্তু এখানে জুতো রাখা হয়েছে, আমি এখান থেকে জুতো নেওয়া হয়ে গেছে। নেওয়ার পর দেখো, আমরা বললাম না যে যেখানে প্রসাদ বিক্রি করে সেখানে একটা ডিগি আছে, পুকুর পাড় আছে, সেখানে বসে আমার ছেলে একটু জলটা নাড়াচাড়া করছে, মানে এত জল ভালোবাসে কি বলবো। তো সেখানে একটু দেখো, পরিবেশটা শান্ত পরিবেশ, ভীষণই সুন্দর। আর এখানে না অনেক কলমি শাক হয়েছে, জানো, এগুলো আমরা কিনে কিনে খাই। তো এখানে ভীষণ সুন্দর হয়েছে। তো দেখো, দিঘিটা পুকুর পাড়ে এসে ভীষণই ভালো লাগলো। তো এই জায়গাটাও ভীষণই সুন্দর, তোমরা যারা যারা আসোনি অবশ্যই আসবে, একবার হলেও এসে দেখে যাবে। তো আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে, আবার দেখা।